আমরা চায়ের দোকানগুলায় বসে বসে মানুষের সমালোচনা করি জিব্বা লড়ায়া লড়ায়া। কোন হুজুরে কয়টা বিয়ে করলো, কোন হুজুরে বিয়ে করার পরে বউ ছাড়লো, কোন পোলায় কোন মাইয়া লইয়া ভাগ্যে গেছে, কোন হুজুরে মিলাদ খাড়ায়া পরে, কোন হুজুরে বইয়া পরে, কাটটুহি বেহা কাটটুহি লম্বা, কে কোন পাগড়ি পরে। এই দুনিয়ার পেশাল গুলা সবচেয়ে বেশি হয় চায়ের দোকানগুলায়। কোনো কাজ তো নাই, অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত, নিজের চিন্তা মোটেও করে না। আমি যখন ভাবি যে কি করলাম জীবনে ভালো কাজ, তখন দেখি যে আমার চেয়ে পাপী আর কেউ নাই। কত পাপ আমাদের ইচ্ছায় অনিচ্ছায় আমাদের জীবনে লেগে থাকে। শয়তান মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়া জাহান্নামের রাস্তায় উঠাইয়া দেয়। সমস্ত নবীরা আল্লাহর কাছে তওবা করেছেন, সব নবীরা। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা এমন একজনের কাছে তওবা করো যিনি ক্ষমাশীল, যার মতো এত দয়া পৃথিবীতে কেউ করে না। বলেন তিনি হলেন কে? আল্লাহ তাআলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনার আব্বা, সে আল্লাহর কাছে তওবা করে। শুধু তাই নয়, ইন্নী তুবতু ইলাইক, মুসা নবী বলে, আল্লাহ আমিও আপনার কাছে তওবা করতেছি। দাউদ পয়গম্বর, তিনিও সেজদায় পড়ে একটানা 40 দিন কেঁদেছিলেন। সুলাইমান নবী একদিন হুদহুদ পাখির কান ধরে টান মারছিল। ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা, আমি কেন হুদহুদকে দেখতেছি না। এটা লম্বা একটা আলোচনা, কোরআনের আলোচনা। হুদহুদ বলতে আছে, আপনি আমার উপরে মেজাজ গরম করে কান ধরে কেন টান দিলেন? আল্লাহর সামনে দাঁড়ায়া বিচারের দিনে হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি থাকেন, আল্লাহরে ডরান। কারে ডরান? আল্লাহরে ভয় পান। ভয় তার শরীরের পশম দাঁড়ায় গেছে। তাফসীরে ইবনে কাসির এসেছে, কান ছেড়ে দিয়া কয়, আস্তে আস্তে আসো। এরপরে তিনি আল্লাহর কাছে নাগা তারা প্রতিদিন কানতো, আল্লাহ আমি বুঝতে পারি নাই, একটা অবুঝ প্রাণীর কান ধরে আমি টান মারছি, আমাকে মাফ করে দেন। সমস্ত নবীরা আল্লাহর কাছে তওবা করেছে। শুধু তাই নয়, সমস্ত মুমিনা নারীরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করেছে। বান্দা পাপ করতে ভালোবাসে, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। ওয়াজ মাহফিল হাসি তামাশার জায়গা না যে বয়া বয়া বিড়ি খাইবেন, 2 ঘন্টা বয়ান শুনবেন, যাওয়ার সময় টুপি খুললে আবার একটা টান মাইরা বাড়িতে গিয়ে ঘুমাইবেন, সকাল 10টায় ঘুম দিয়ে উঠবেন। এটা কি বয়ান? বয়ানের উদ্দেশ্য হলো মানুষগুলোর জন্য আল্লাহমুখী হয়, দিনমুখী হয়, মানুষগুলোর বিবেক বুদ্ধি জাগ্রত করা। কতদিন দুনিয়ায় বাঁচবো, কত মানুষ মরতেছে, যে কোনো সময় আমার সিরিয়াল চলে আসতে পারে, এটা স্মরণ করায় দেওয়াই হলো বয়ান। ফাযাক্কির, বয়ান করতে থাকো, বয়ান চলতে থাকুক। বয়ান যত বেশি হবে, সমাজ থেকে তত পাপাচার, অন্যায়, অপরাধ বিদায় নিবে। কথা ঠিক না ভাই? এই জন্য বেশি বেশি নসিহতের প্রয়োজন আছে না নাই? আছে। তো সম্মানিত হাজিরিন, আমাদের সময়গুলো যেন ভালো কাজে ব্যয় হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগেই তোমরা তোমাদের হায়াতটাকে মূল্যায়ন করো। হায়াত, এই যে শ্বাস টানতেছেন ছাড়তেছেন, এটা কার দেওয়া নিয়ামত? আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। একদিন হঠাৎ আপনি শ্বাস টানতে পারতেছেন না, ভিতরে জ্যাম হয়ে গেছে, তখন আপনাকে কোথায় নিবে বলেন? মিষ্টির দোকানে নিয়ে 2 কেজি মিষ্টি বেশি করে খাওয়াইবে, যে খাও 2 কেজি, খাইয়া শ্বাসটারে ক্লিয়ার করো, বলবে? না। আপনাকে হসপিটালে নিবে, ডাক্তার বলবে এনাকে আইসিইউতে রাখতে হবে, সমস্যা বলে লাইফ সাপোর্টে রাখতে হবে। লাইফ মানে হায়াত, বলে লাইফ মানে কি? হায়াত। সাপোর্ট মানে একটু ঠেলা দিয়ে এটারে সোজা করা,
ভাঙ্গে পড়তে আছে, বাঁশ দিয়ে সোজা করো। তো লাইফ দেয় আল্লাহ, বিনিময়ে আপনাদের কাছ থেকে একদিনও একটা টাকা চেয়ে নিয়েছে? বিনা টাকায় আপনি আপনার রবের দেওয়া শ্বাস টানতেছেন, আল্লাহর দেওয়া লাইফ ব্যবহার করতেছেন, 1 টাকাও লাগে নাই। একটু টানতে কষ্ট হয়, তখন আপনাকে সাপোর্ট দিবে ডাক্তারে। লাইফ ছাড়া সাপোর্টের কোনো ভ্যালু আছে? খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আমি রং ঢঙের বক্তাও না, আর ওই বয়ানও পারি না। এটাও মনে করিয়েন না যে এখানে বয়ান করে আরো 5 জায়গায় আসতে হবে। রমজানের আগের দিন পর্যন্ত কথা বলারও সময় নাই, একেবারে ডায়েরি করপচিন হয়ে গেছে। তো এটা মনে করিয়েন না যে এখানে খুব রং মাতায়া মাতায়া বয়ান করে আরো 5 জায়গায় আসতে হবে। শুধুমাত্র কথা হবে আল্লাহর দ্বীনের জন্য। কিছু মানুষের দিল যেন আল্লাহমুখী হয়ে যায়, কিছু মানুষ যেন আমলের ন্যায়তে তৈরি হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে উক্ত কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। ডাক্তার যে সাপোর্ট দিল, এর বিনিময়ে কি সে কিছু নেয়? টাকা পয়সা নিবে না? টাকা পয়সা নিবে। বিনা টাকায় ডাক্তার আপনাকে সাপোর্ট দিবে না, সে আপনাকে লাইফ সাপোর্ট দিল, বিনিময়ে অনেক টাকা সে নিবে। কিন্তু আল্লাহ তাআলার দেওয়া এই যে লাইফ হায়াত ব্যবহার করতেছি, এর বিনিময়ে কি নিয়েছে আপনার কাছ থেকে? আল্লাহ কিচ্ছু নেয় নাই। আল্লাহর দেওয়া হাত, এটা আমানত। 2 হাতে আঙ্গুল কয়টা? সবাই বলেন 10টা। এমন লোক দেখছেন যে যাদের 2টা হাত নাই, শুধু পা আছে? এমনও লোক দেখছেন যে হাতও নাই পাও নাই? আজকে আসার সময় এলেঙ্গায় দেখে আসছি, লাস্ট সিএনজি পাম্পে হাতও নাই পাও নাই, বসে আছে। কেউ যদি 5টা টাকা দেয়, সে গিয়ে আনতে পারে না, তার কাছে এসে দিতে হয়। তো বললাম পেটে খিদে লাগছে, লাগলেও কিছু করার নাই, যেমনে আল্লাহ রাখছে হেমনে। তো কেমন আছেন? আল্লাহ যেমনে রাখছে আলহামদুলিল্লাহ। হাত পাও যে নাই, আল্লাহ দেয় নাই, কিছু করার নাই। আবার একদিন জিজ্ঞেস করলাম, প্রায় সময় দেখা হয় যে হাত পাও যে নাই, কষ্ট হয়? না, কষ্ট হয় না, কারণ শুনছি আপনাকে মুখ দিয়ে আপনারা বলছেন, হাদিসে আসছে, কোরআনে আসছে, পাপ করলে নাকি জাহান্নামের আগুনে পুরাইবে আল্লাহ, আগুন দিয়ে পুরাইয়া চামড়া উঠাইবে। কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ কয় যারা পাপ করবে, আমি এমন করে দেয়, আগুন দিয়ে পুরামু, চামড়া উঠে যাবে, আবার নতুন চামড়া হবে, আবার উঠবে, আবার নতুন চামড়া হবে, পুড়তে পুড়তে একেবারে শুটকি বানায় রাখবো। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না। এক একটা চিৎকারের আওয়াজে প্রাণী পর্যন্ত অজ্ঞান হয়ে যাবে। আল্লাহু আকবার। আগুনে নাকি আল্লাহ পুড়বে যারা পাপ করে। হুজুর আমার হাতও নাই পাও নাই, আমি পাপ করতে পারি না, তো বাচ্চা গেলাম জাহান্নামের আগুন থেকে। দুনিয়ায় একটু কষ্ট হয় চলতে ফিরতে, ওই কত মানুষ মরে, আমার লগে কত বন্ধু বান্ধব একসাথে চলছি, অনেকেই কবরে চলে গেছে, মরে গেছে গা। আমি বাচ্চা আছি, রেডি হয়ে আছি, কখন না জানি আল্লাহ ডাক দেয়, মরমু, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবো, আগুনে পোড়া লাগবে না। কত সুবিধা তার। 200-400 বছর বাঁচলে বুঝতাম যে না, 200-400 বছর বাঁচার পরে এরপরে একটা মরণের ফয়সালা হবে। পোলা পানে অল্প বয়সী ডায়াবেটিসে অভিয়ে পড়ছে, চুল পাকতেছে, সুদর্শন যুবক কিডনি ড্যামেজ হয়ে গেছে, ক্যান্সার রোগ হয়ে গেছে, হাঁটতে পারে না, সুস্থ যুবক হুন্ডা নিয়ে বের হইছে, হাত পা ভাঙ্গা পঙ্গু হসপিটাল পড়ে রইছে। আছে না নাই? আছে। তো মইরা জামুকা কয়দিন পরে, বাঁচুন না বেশি দিন। তো এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যখন তুমি আমারে ডাক দিবা, ইমানের সহিত পাপ মুক্ত অবস্থায় ডাক দিও, মরার পরে যেন আর বাইরে বাইরে না খাইতে হয়। সুবহানাল্লাহ কন। আহা, এই যে 2টা হাত, এটা আল্লাহর দেওয়া আমানত। এটা মুঠ করলে শক্ত হয়, ছেড়ে দিলে নরম হয়ে যায়। এটা মুঠ করলে কি হয়? শক্ত হয়। যদি ছেড়ে দেন কি হয়? নরম হয়ে যায়। আপনি এই হাতটা দিয়ে মানুষকে খুশিও করতে পারবেন, আবার বেজারও করতে পারবেন। কিভাবে? আপনার দুশমন, আপনার জীবনের শত্রু, এমনও শত্রু যদি হয়
তার সামনে দাঁড়ায় যদি আপনি একটা সালাম দিয়ে হাতটা বাড়ায়া মুসাফা করেন, আমার দিল বলতে আছে অর্ধেক দুশ্মনী পানি হয়ে যাবে। আপনি ঘরে যাওয়ার পরে আপনার স্ত্রীকে যদি বলেন যে একটু হাতটা বাড়াও, দুইজনে একটু মুসাফা করি, আপনার বউ খুশি না বেজার? খুব খুশি। আর যদি হাতটা মুট কইরা নাহের সামনে নেন, খুশি? তো গোলামের ফো ঝাড়ু লো। কারণ এই দৃশ্য ভালো লাগে না। আবার একই হাত এটা ছেড়ে দিলে নরম হয়ে যায়। আপনার স্ত্রী লজ্জা পাবে, হাত বাড়াবে না, পিছনে নিয়ে যাবে। আপনি বলবেন যে আমি জোর করে হইলেও আজকে মোসাফা করুন, যা করে আল্লাহ। আপনি টাই নাই না যদি মোসাফা করেন, হাতের ভিতরে যদি 50 টাকা ঢুকায় দেন হাদিয়া, আর যদি বলেন সকালবেলা লিপস্টিক কিনা ঠোঁটে ঘষবা, খুশি না বেজার? খুব খুশি। একই হাত। এই যে জিহ্বা, আল্লাহু আকবার, দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা, এটা কার দেওয়া নেয়ামত? আল্লাহর দেওয়া নেয়ামত। কত রং বিরঙ্গের খাবার টেস্ট করেন কি দিয়ে? হাত দিয়ে না জিহ্বা দিয়ে? জিহ্বা দিয়ে। এই যে এত কথা বলেন, চার দোকানে বসে এত গল্প করেন, টিভি দেখেন, বিড়ি খান, চা খান, পান খান, অনেক কথা বলেন, একটা দিনের জন্য কি আপনার জিহ্বা ব্যথা হয়েছে? হয় নাই। কেন হয় নাই? এর কারণ হলো আল্লাহ পাক এই জিহ্বাটা দান করছে তার পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য। বেশি বেশি জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহলে জিহ্বার হক আদায় হয়ে যাবে। এই যে ওয়াজ করি 2 ঘন্টা 2.5 ঘন্টা, কোনোদিন 2টা 3টা প্রোগ্রামও থাকে, ঘন্টার পর ঘন্টা চিল্লাইতে হয়, সারাদিন ফোন আসে, কথা বলতে কষ্ট হয়, গলা ব্যথা করে, বুক ব্যথা করে, মাথা হ্যান হয়ে যায়। আল্লাহ সাক্ষী, একটা দিনের জন্য আমার জিহ্বাটা ব্যথা হয় না। হয় না ব্যথা? এজন্য আল্লাহ কোরআনেও বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি জিহ্বা নাড়ায়া যেই কথাটাই বলবা, সেই কথাটাই রেকর্ড করেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আমরা কি করি? আমরা চায়ের দোকানগুলায় বসে বসে মানুষের সমালোচনা করি জিহ্বা লড়ায়া লড়ায়া। কোন হুজুরে কয়টা বিয়ে করলো, কোন হুজুরে বিয়ে করার পরে বউ ছাড়লো, কোন পোলায় কোন মাইয়া লইয়া ভাগ্যে গেছে, কোন হুজুরে মিলাদ খাড়ায়া পরে, কোন হুজুরে বইয়া পরে, কাটটুহি বেহা, কাটটুহি লম্বা, কে কোন পাগড়ি পরে। এই দুনিয়ার পেশাল গুলা সবচেয়ে বেশি হয় চায়ের দোকান গুলায়। কোনো কাজ তো নাই, অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত, নিজের চিন্তা মোটেও করে না। রাহমাতুল্লিল আলামিন বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসর থাকাটাকে নিয়ামত মনে করো। কোনো ব্যস্ততা নাই, কি করবে? সময় কাটে না, বৈশা বৈশা মোবাইল টিপে আছে, সময় কাটে না, সময় কাটে না, চার দোকানে বসে বসে বিড়ি খায়, চা খায়, আর বাংলা ছবি দেখে। যেই টাইমটায় বসে বসে টিভি দেখতেছেন, বলেন দুনিয়ার লাইনে কতটুকু লাভ হইতেছে? লাভ হচ্ছে? হচ্ছে না। বসে বসে হিসাব মিলাইতে আছেন, দেশ শেষ হয়ে গেছে, আপনি কতদূর লাভবান হয়েছেন বলেন? আপনার মেয়ে নামাজ পড়েন, আপনি তো জায়গায় শেষ। আপনার পকেটের টাকা খাই আপনার স্ত্রী ঘরে বসে কিরম মালা দেখে, আপনি তো আগেই ধ্বংস হয়ে গেছেন। আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারেন না, আলিফ বা তা ফা পড়তে গেলে দাঁত বের হয়ে যায়। দেশ ধ্বংস হওয়ার আগে তো আপনি আরো আগে ধ্বংস হয়ে গেছেন। কাকে আপনি বলবেন ধ্বংস হয়ে গেছে? আপনি নিজেকে ধ্বংস করলেন। হাসরের ময়দানে বলবেন আপনাকে আল্লাহ যে অমুক এমপি সাহেব 2 নম্বরই করছে, তুমি জবাব দাও। হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে না অমুক ইমাম সাহেব উল্টা পাল্টা করছে, তুমি জবাব দাও। বলবে? বলবে না। কিন্তু এটা বলবে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। প্রতিটা মানুষ দায়িত্বশীল গার্জিয়ান। আপনার পকেটের টাকা খাইয়া যারা চলে, এরা যদি উল্টা পাল্টা করে, এই হিসাব জবাবদিহি আপনাকে দিতে হবে। কথা কি ঠিক বললাম আমি? এটা ঠিক কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ের গুরুত্ব এবং হায়াতের মূল্যায়ন করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল হাকিম থেকে সূরা ফাতির থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি।
সূরা ফাতির 22 নম্বর পারায় এই সূরাটা। কোরআন এমন একটা ঐশী বাণী, যেখানেই লাগে কোরআন সেই জায়গাটা আল্লাহ পাক দামি বানায় দেয়। পৃথিবীর ভিতরে এমন একটা কিতাব নাই যেই কিতাবের সাথে ঘষা লাগলেই দাম বাড়ে, মর্যাদা বাড়ে, প্রমোশন হয়। কিন্তু আল্লাহর কালাম এটা তো মূল্যায়ন কদরও করা হয় না। দেখেন না, গুনে খাইতে খাইতে হয়েছে কি ওই সবে বরাতের সময় উড়াইয়া রাখছে, সবে কদরের সময় নামাইয়া একটু পরিরে ধুইয়া রাখছে, আর খবর নাই। অথচ কোরআন এমন একটা কিতাব যেখানেই লাগে সেই জায়গাটা আল্লাহ পাক দামি বানায় দেয়। এই কাপড়টার দাম কত হবে? 400 টাকা গজ হাইয়েস্ট। রাস্তায় ফালায় রাখলে মানুষ বাড়ি নিয়ে সাইকেলের চাকা মুছবে। কিন্তু একটা পলিস্টার কাপড় দিয়েও যদি আপনি কোরআনের একটা জামা বানায় রাস্তায় ফালায় রাখেন, যেই যুবকটা কোনোদিন মসজিদে গিয়ে সেজদা দেয় নাই, ওর চোখের সামনে পড়লেও উঠায়া বুকে লাগাবে, চুমা খাবে। কাঠের কি বা দাম আছে? পাক নাপাক অবস্থায় মানুষ কাঠ ব্যবহার করে। একটা কম দামি কাঠ, রেন্ডি কাঠ, চাম্বল কাঠ, কাঠগুলো বেশি ঘুরে খায়, কম দামি কাঠ। এই কাঠগুলো দিয়ে যদি আপনি কোরআনের একটা রেহাল বানায় দেন, ওই রেহালটা রাস্তায় ফালায় রাখলে যে হিন্দু সেও মনের ভুলে ওটার সাথে পা লাগাবে না। কেন লাগাবে না? একটাই কারণ, কোরআনের সাথে যেটা লাগে ওটার দাম বাড়ায় দেয় কে? আল্লাহ তাআলা। এজন্য রব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব আই হাযাল কিতাব। যালিকার দ্বারা আল্লাহ পাক বুঝাইছেন ওই কিতাব। ওই মানে কাছে না দূরে? দূরে। ও ভাই, লোকটা কি কাছে আছে না দূরে আছে? দূরে আছে। যদি কাছে থাকে তখন বলা হয় এ ভাই, ঠিক না? বা ঠিক? এই যে ভাই। যদি অনেক দূরে থাকে তখন বলে ও ভাই। কোন রাস্তায় যাব দেখায় দেয়, এই রাস্তায় বলে এই রাস্তায় না, ওই রাস্তায়, ওই রাস্তায়। তার মানে এই রাস্তা কাছে, ওই রাস্তা কাছে না দূরে? দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন যালিকাল কিতাব, ওই কিতাব। তার মানে ওই বলতে কাছে না দূরে? এই তো বুঝছেন, দূরে। আমরা দেখি এই কিতাব, আল্লাহ কয় না এই কিতাব না, এটা এমনে এমনে আসে নাই, একজন পাঠিয়েছেন, তিনি হলেন কে? আল্লাহ কয় ওই কিতাব। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি বলো তোমার বাড়ি কোথায়, কত দূর থেকে তুমি দুনিয়ায় আসলাম? কোরআন এবার স্পষ্ট জবাব দেয়, ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে আমি আসছি লাউহে মাহফুজ থেকে। লাউহে মাহফুজ কি বগুড়ায়, শেরপুরে, নাটোরে? লাউহে মাহফুজ কত দূর? এটা ক্যালকুলেটর, কম্পিউটারেও কাজ করবে না। এত দূর থেকে কোরআনকে পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলা। প্রশ্ন করলাম, কোরআন তোমার এত মর্যাদা, তুমি যার জীবনে যাও তার জীবনটাই তো দামি বানায় দাও। বলো তুমি কোন মাসে দুনিয়ায় আসছো? কোরআন জবাব দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সারা বছরের ভিতরে একটা মাসের দাম সবচেয়ে বেশি। বলেন ওই মাসটার নাম কি? মাশাআল্লাহ। সারা বছরের ভিতরে একটা রাতের দাম সবচেয়ে বেশি। বলেন সেই রাতের নাম কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
হাজার হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। ঠিক না ভাই? ঠিক। কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস, শ্রেষ্ঠ রাত কদরের রাত, শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন যিনি পাঠিয়েছেন তিনি হলেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। বাখা কোরআন কালামুল্লাহ বসনো কাদিমাস্তি নইনো। যার জীবনে কোরআন লাগে তার জীবনটা আল্লাহ পাক মূল্যবান করে দেয়। ভাইয়েরা আমার, যতগুলো ফেরেশতা পৃথিবীতে আছে সব ফেরেশতার ভিতরে লিডার ফেরেশতা যিনি, শ্রেষ্ঠ ফেরেশতা যিনি, তার নাম কি? জিবরাইল। তার নাম কি? জিবরাইল। মোহাম্মদ হর গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হর গিজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। শ্রেষ্ঠ ফেরেশতার নাম হলো জিবরাইল, শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। যেই এলাকায় নাজিল হয়েছে সেই এলাকাটার নাম হলো মক্কা। দেখছেন কোরআন আল্লাহ পাক কোন কোন সিস্টেমে পৃথিবীতে পাঠাইছে। শ্রেষ্ঠ রাত, শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে যার উপরে নাজিল করা হয় ওই ব্যক্তি হলো সমস্ত নবীদের চেয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো শ্রেষ্ঠ নবী পৃথিবীতে আর কেউ আছে? নাই। আল্লাহ পাক কোরআনকে পাঠাবার আগে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুলাকে নির্বাচন করেছে। শ্রেষ্ঠ রাত, শ্রেষ্ঠ এলাকা, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ পাহাড় যার মাধ্যমে পাঠাইছে তিনি হলেন শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল। ঠিক না ঠিক? বলেন কোরআনটা যাদের সিনায় রাখবে তারা কি মগা দের ব্যাটারি? আল্লাহ পাক যদি সবগুলাকে শ্রেষ্ঠ করে নির্বাচন করে কোরআনটা যার সিনায় দান করবে নিঃসন্দেহে তিনিও আল্লাহর কাছে শ্রেষ্ঠ দামি। ঠিক না ঠিক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আলাই মালুম। রব্বুল আলামিন আপনি দুনিয়ার মানুষকে ক্ষমতার চেহারার মাধ্যমে সম্মানিত করেন, দুনিয়ার মানুষকে দুইটা পুঁজির মাধ্যমে আপনি দামি বানান। আমি আলীকে আপনি টাকা পয়সা দেন নাই, কিন্তু আপনি আমাকে ইলম দান করেছেন। এজন্য আল্লাহর হাবিব বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আমি হলাম ইলমের ঘর, ইলমের শহর, সেই শহরের দরওয়াজা হইছে হযরত আলী। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের ক্ষমতাসীনদের ক্ষমতার চেহারার পরিবর্তন আছে না নাই? আছে। 5 বছর 10 বছর ক্ষমতায় থাকে, ক্ষমতা শেষ, তার ভ্যালুও শেষ, কেউ জিগায় না। মাঝে মাঝে এয়ারপোর্টে বসে থাকি, দেখি কে বলে উনি সাবেক মন্ত্রী, ওই যে বয়া রয়েছে, ডানে বামে কেউ নাই, কেউ গিয়া জিগাও না যে স্যার কেমন আছেন। যদি বলে আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসো, বলে আপনি নিয়া খান কফি, আপনারে গোনায় ধরার টাইম নাই। যতদিন ক্ষমতায় ছিলেন সেলুট, ক্ষমতায় নাই ভ্যান গাড়িও জোড়ে না। ঠিক না ভাই? ঠিক। ভ্যান গাড়িও জোড়ে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরকে কেমন সম্মানিত করেছেন। দুনিয়ার ক্ষমতাসীনদের ক্ষমতার চেহারার মেয়াদ আছে, আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন কোরআন যাকে দিয়েছেন, কোরআনের জ্ঞান, কোরআনের ইলম যার সিনার ভিতরে আছে, তাদের চেহারা, তাদের মর্যাদা কখনোই নষ্ট হয় না, ক্ষুণ্ণ হয় না, বরং দুনিয়াতেও তাদের চেহারা মৃত্যু পর্যন্ত রিজার্ভ থাকে। মরার পরও সর্বপ্রথম উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক স্পেশাল চেহারা দান করবে। মাঝে মাঝে এয়ারপোর্টে গিয়ে শুনি পোলাপান সব দৌড় মারছে ওই গেটে,
ওই গেটে কে আসছে? বলে আল্লামা জুনায়েদ বাবু নগরী ঢুকছে। হাজার হাজার মানুষ তার কাছে একটু দোয়া নেওয়ার জন্য যায়। কয়েক বছর আগে দক্ষিণ গেটে গেলাম, কি পোলাপান সব দৌড় মারছে। কে আসছে? বলে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এয়ারপোর্টে ঢুকছে। আল্লাহু আকবার। পোলাপান সব দৌড় মারছে। দেখি পুলিশরাও দাঁড়ায় দাঁড়ায় মুসাফা করে, হুজুর একটু দোয়া চাই। হাদিস পড়ান, হাজার হাজার ছাত্রদেরকে পড়ান, দোয়া সবার জন্য দরকার আছে। আমরা মরলে 10 জন মানুষ দোয়া করবে না, আপনারা মারা গেলে লক্ষ লক্ষ ছাত্ররা ভোর রাত্রে কেঁদে কেঁদে আপনাদের জন্য সওয়াব কবরে পাঠায় দিবে। আবার একদিন এয়ারপোর্টে গিয়ে দেখি ওই পাশে কে ঢুকছে, পোলাপান সব দৌড় মারছে, খালি মোবাইল নিয়ে ব্যস্ত, ছবি তুলবে। কে আসছে? বলে মিজানুর রহমান আজহারি এয়ারপোর্টে প্রবেশ করেছে। পোলাপান সব সেদিকে দৌড় মারে। তাদের মর্যাদা এত হওয়ার কারণ কি? ক্ষমতার কারণে, টাকা পয়সার কারণে। একটা কারণে, যার ভিতরে কোরআনের ন্যূনতম সম্পর্ক থাকবে, আল্লাহ তার মান মর্যাদা জাতির কলিজায় ঢুকায়া দিবে। ঠিক না ভাই? ঠিক। কোরআনের ভিন্ন এক আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাকের ওয়াদা, যার ভিতরে কোরআন থাকবে তার মর্যাদা পৃথিবীর কেউ নষ্ট করতে পারবে না। তার মর্যাদা নিঃসন্দেহে একজন বাড়িয়ে দিবেন, তিনি হলেন কে? এটা আল্লাহর ওয়াদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ লেভেলের একজন মাস্তান ছিলেন। তার ভয়তে মানুষ ঘর থেকে বের হতে পারত না। কেউ যদি বলতো ওমর আসতেছে, ছোট ছোট বাচ্চারা ভয়তে ঘুমায় যাইতো। আল্লাহু আকবার। শয়তান যদি ওমরকে দেখতো অন্য রাস্তা ধরতো। আল্লাহর হাবিবের মাথা আনার জন্য ওমর রেডি। কিন্তু গোপনে সংবাদ পাইল তার ঘরের ভিতরে তার বোন আর ভগ্নপতি কালেমা পড়ে মুসলমান হয়ে বসে বসে কোরআন পড়তেছে। আল্লাহর হাবিবের মাথা আনতে না গিয়া উল্টা দিকে চলে গেল বোনের বাড়িতে। এক সাহাবী বলতে আছে, নবীর মাথা আনতে হবে না, নবী যেই পয়গাম নিয়ে আসছে সেই পয়গাম তো তোমার বোনের ঘরে নূরান্বিত হয়ে গেছে, তোমার বোনের ঠেকাও আগে। দরওয়াজার সামনে দাঁড়াইলো, কান পাতলো, গুনগুন করে শব্দ আসতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় লক করলো। বোন ভয় পেয়ে গেছে, ভগ্নপতি আত্মগোপন করেছে। এরপরে কোরআন পড়া বন্ধ করে দিয়ে বোন দরওয়াজা খুললো, তাকায় দেখতে আছে বোনের শরীর থেকে তাওহীদের ঘ্রাণ আসতেছে, ঈমানের নূর বিচরিত হইতেছে। প্রশ্ন করলো, তুমি বসে বসে কি করতেছিলে? গুনগুন করে আওয়াজ পাইতেছি। বোন বলতে আছে, আমি বসে বসে আল্লাহর কালামের তেলাওয়াত করি, যত পড়ি ততই মনে হয় কলিজার নেফাত অপবিত্র আল্লাহ পাক দূর করে দেয়। মেজাজ গরম হয়ে গেছে, তরবারির উল্টা দিক থেকে বোনের উপরে আঘাত। মেজাজ গরম করে বলে, ও বোন, আমি মুহাম্মাদের মাথা আনার জন্য রেডি হয়ে গেছি। সংবাদ পাইলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। এখনই সময় আছে, মুহাম্মাদের কালেমাটা আমার কাছে ফিরিয়ে দাও। বোন বলে, সাবধান ও ভাই, এটা এমন একটা ট্যাবলেট, খাওয়ার সাথে সাথে রক্তের সাথে মিশে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত শুরু করে দিয়েছে। বোনের শরীর থেকে যখন রক্ত বের হইতেছে, ভাইয়ের রক্ত বোনের রক্ত একই রক্ত, অন্তরটা নরম হয়ে গেছে। বোন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ভাই, আজকে যদি আব্বাই বেঁচে থাকতো এই আচরণটা বাবাই পছন্দ করতো না। মায় যদি জীবিত থাকতো তুমি আমার উপরে এভাবে আঘাত করতে পারতে না। আব্বাও নাই, মাও নাই, কারো কাছে গিয়া বলতেও পারি না যে আমার ভাই আমাকে মারতেছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের রক্ত দেখে নিজের রক্তের সাথে টান লেগে গেছে, কারণ আপন ভাই। নরম হওয়ার পরে বলতে আছে, কি পড়তে আসো, আরেকবার আমার একটু পড়া শোনাও, আমি একটু শুনতে চাই। আল্লাহু আকবার। বোন ডাক দিয়া বলে, ভাই এভাবে বললে হবে না, তুমি তো মুশরিক, দ্রুত উযু বানাও, তাহারাত অর্জন করে সামনে বসো, তোমাকে আমি তেলাওয়াত করে শোনাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উযু বানাইয়া পবিত্রতা অর্জন করে, আরেক বর্ণনায় আছে তিনি নিজে গোসল করে বোনের সামনে বসে পড়ল। বোনের সামনে বসলো, বোন এবার কোরআন থেকে সূরা তাহা তেলাওয়াত শুরু করলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। বোন যত তেলাওয়াত করে হযরত ওমরের শক্ত দিল তত নরম হতে শুরু করে। শুধু তাই নয়, বোন তুমি আরো একটু তেলাওয়াত করো, শুনতে তো বড় ভালোই লাগে। এদিকে আল্লাহর হাবিবের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ, দুই ওমরের এক ওমর তুমি ইসলামের জন্য কবুল করো। নবীর দোয়া কখনোই মিস হওয়ার সম্ভাবনা নাই। আবু জেহেলের কপালে হেদায়েত নাই, হযরত ওমরকে জান্নাতের মেহমান কোরআনের মাধ্যমে বানায়া দিয়েছেন কে? কোরআন হলো ওই বাণী। মাইকেল জ্যাকসনের কথা কে না জানে? ইতিহাস পড়ে দেখছি মাইকেল জ্যাকসন পৃথিবীর ভিতরে টপ লেভেলের একজন পপ সম্রাট। এই মাইকেল জ্যাকসন সিদ্ধান্ত নিয়েছে তিনি 100 বছর বাঁচবে। এবার আপনারা বলেন, বাঁচানেওয়ালা মারনেওয়ালা একজন তিনি হলেন কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার বেঁচে থাকা, মরে যাওয়া, আপনার নামাজ, আপনার কুরবানি, জাগতিক আমল সব হবে একজনের জন্য, তিনি হলেন কে? নেতা নেত্রীর জন্য মরলে লাভ হবে না, নেতার জন্য রক্ত দিলে লাভ হবে না। রক্ত যদি দিতেই মনে চায়, মৃত্যু যদি বরণ করতেই মনে চায়, শাহাদাতের মরণ বরণ করো। আল্লাহর দ্বীনের জন্য রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদাতের পান করো, ঠিক না বেঠি? মরতে যদি মনে চায় আল্লাহর জন্য মরো। কিছু যুবক আছে প্রেমিকার জন্য গলায় দড়ি দেয়, আছে আছে। বটগাছ তলায় বয়া বয়া বিড়ি খায়, চাচায় কয় কিও কি খাও? কথা কয়েন না, ভিতরটা জ্বললে বইরে ছাই হয়ে গেছে। এত জলে কা? জ্বলবে না, করবি কি? যেই মাইয়ারে আমি ফুল দেখাই ওই মাইয়া আমারে জোতা দেখায়। সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এর লাগি ভিতরটা জ্বলে। আমি যুবকদেরকে বলবো, তোমরা লেখাপড়া করো, যোগ্যতা অর্জন করো, মা বাবার মুখে হাসি ফুটাও, সমাজকে কিছু উপহার দাও, সমাজ সংস্কারের জন্য সামনে আগায়া বাড়াও। তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? তোমার চরিত্র দেখে, তোমার আদর্শ দেখে হাজারো মেয়ের বাবারা তোমার কাছে মেয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। তুমি কেন ঘুরবা? আল্লাহ পাক হযরত ওমরকে হেদায়েতের মালা গলায় পরায়া দিলেন কোরআনের মাধ্যমে। মাইকেল জ্যাকসন কোরআনের মাধ্যমে তিনি শেষ সময়ে কালেমা পড়ে মুসলমান হয়ে এরপরে তিনি কবরে চলে গেছে। আল্লাহু আকবার। প্রতিদিন তার কাছে 18 জন ডাক্তার থাকতো, যেই খানাটা সামনে নিয়ে আসতো সেটা বারবার চেক করা হইতো। বেঁচে থাকার জন্য সব সময় হাতে হ্যান্ড গ্লাস পরে চলতো। কারো সাথে মুসাফা করতে গেলে তিনি প্লাস্টিকের মাধ্যমে মুসাফা করত, কারণ কার হাত থেকে রোগ জীবাণু আমার হাতে আসবে। এত লম্বা স্বপ্ন দেখলো অনেক দিন বাঁচবে, 50 বছরও বাঁচতে পারে নাই। এর আগে 3 কাপড়ের প্যাকেট হয়ে কবরের বাসিন্দা বানায় দিয়েছেন কে? মাইকেল জ্যাকসন মৃত্যুর আগের বছর
সেই লন্ডন থেকে একটা কনসার্ট করে চলে গেল আমেরিকায়। যেই জায়গায় তিনি বসবাস করত তার একজন পিএস ছিল, বাড়ি হলো পাকিস্তানে, নাম হলো আব্দুল্লাহ। গভীর রাত, মাইকেল জ্যাকসনের ঘুম হয় না, নেশাগ্রস্ত হয়ে টাল হয়ে থাকতো। নেশার ভাবটা কেটে গেল, ঘুম ভেঙ্গে গেল। বারান্দায় হাঁটতে আছে, পাশের রুম থেকে আওয়াজ আসতে আছে, কান্নার আওয়াজ। তাকায় দেখতে আছে এটা তার পিএস এর রুম। দরওয়াজায় নক করলো, পিএস দরওয়াজা খুলে দিল। তাকায় দেখতে আছে পিএস এর চোখের পানি বায়া বায়া পড়তেছে। মাইকেল জ্যাকসন প্রশ্ন করলো, পিএস কিসের অভাব? কত টাকা পয়সা তোমাকে দিয়ে আমি পালতেছি, এরপরও রাত্রিবেলা দেখি দরওয়াজা লাগায় কাঁদতেছো। পিএস আব্দুল্লাহ বলে, স্যার আমি কাঁদি একজন মানুষের জন্য, তিনি হলো আমার আব্বা। কয়েক মাস আগে নিজের হাতে আমি আমার আব্বারে মাটিতে ফালায় রেখে আসছি। তার মানে বাবা ইন্তেকাল করেছে, নিজের হাতে আমি কবরে রাখছি। কবর মানুষের সাথে কখনো ভালো ব্যবহার করে, কখনো খারাপ ব্যবহার করে। আল্লাহর নবী বলেন, কেউ যদি ঈমান আর আমল নিয়ে কবরে যায়, আল্লাহ পাক তাকে জান্নাতের পোশাক কবরে পরায়া দেয়। কেউ যদি আমল খারাপ কইরা কবরের বাসিন্দা হয়, রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের দুই পাশে মাটি এমন করে চাপ দেয়, দুই পাশের মাটির চাপে হাড্ডি ভেঙে চুরমার হয়। ভয় লাগতে আছে, না জানি আব্বার সাথে আল্লাহ কি ব্যবহার করে। গুনগুন করে কি পড়তেছিলা? গীতা বলে না, বাইবেল বলে না, ত্রিপিটক বলে না, মহাভারত বলে না, কি পড়ো? বলে সূরা মুলুক তেলাওয়াত করি। সূরা মুলুক আবার কি? বলে এটা হলো কোরআনের একটা সূরা, সূরা মুলুক। কেউ যদি সূরা মুলুক প্রতিদিন এশারের নামাজের পর তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন কবরের ভিতরে আল্লাহ পাক তাকে নূরের বাতি জ্বালায় দিয়া পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ, মুখটা বাইরে হলো না? তা আমার একটু পয়দা শোনাও সূরা মুলুক। আব্দুল্লাহ যখন সূরা মুলুকে তেলাওয়াতে টান দিল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর একটু পর শুনতে তো ভালোই লাগে। পৃথিবীর ভিতরে একটা আওয়াজ বড় মজার আওয়াজ, সেটা হলো কোরআনের আওয়াজ। কত আওয়াজ শুনলাম, বারবার শুনতে শুনতে ভালো লাগে না, বলে বন্ধ কর। একই আওয়াজ বারবার শুনতে ভালো লাগে না। জন্মের পরে একটা গান শুনলাম, ফাইটটা যাও, ঠিক না? খুব চলতেছিল মার্কেটে, ঘরে বাইরে, জুয়ান বুড়া মহিলা পুরুষ ধুমায় বাজায় ফাইটটা যাও। খুব কয়েকদিন রমরমা ব্যবসা খুব চলেছিল, এরপরে ফাইটটা জিরে এটা জোড়া লাগছে। এরপরে এখন আর কেউ বাজায় না, বারবার বাজাইলে মানুষ বলে ঘ্যানোর ঘ্যানোর বন্ধ কর। এই রোমা বারবার শুনতে মজা লাগে না, ঠিক না? ঠিক। এরপরে মার্কেটে আবার নতুন একটা গান সাপ্লাই দেওয়া হয়। ওই গানটা হলো বন্ধু 3 দিন। এই যুবকরা কথা কও না কা? এই 3 দিন 6 দিন 9 দিন হয়ে গেছে, বন্ধুর খবর নাই। বন্ধু আরেকটারে বিয়ে করে বিদেশ লয়ে গেছে না। কয়েকদিন খুব ভালো লাগছিল, এরপরে মানুষ বলে বারবার শুনতে ভালো লাগে না, বন্ধ কর। এরপরে আবার নতুন করে মার্কেটে সাপ্লাই দেওয়া হইল মধু হই খই। হুজুর আপনি পাইছেন? আরে ভাই রাস্তায় চলে, আমি কি কানে তুলে দিয়ে চলি, হুনি না পোলা মানে বাজায় দি। মসজিদে নামাজে খারাই, পাশে বাজ্যে উঠছে, বাড়তে যাও। এদিকে বন্ধু 3 দিন, ওদিকে বাজতে আছে মধু হই খই, টুরুং টুরুং বাজ্যে ওঠে। আছে না নাই? আছে। কিছুদিন পাবলিক খুব খাইছে, মানুষ এখন খাইতে চায় না, তাই ভাল লাগে না, বন্ধ কর। বাংলাদেশের গুলা টেস্ট লাগে না। ভারতওয়ালা চিন্তা করলো বয়া থেকে লাভ কি, পাবলিকের যা খাওয়াই খাওয়াই তাই তো খায়। এবার শুরু করলো কাঁচা বাদাম, ঠিক না? কয়েকদিন কাঁচা বাদাম, খুব গরম গরম আওয়াজ। এরপরে বাদাম পাইকা বস্তায় বইরা ছাদে উঠে রাখছে। এখন আর বাদাম বদাম চলে না, বন্ধ হয়ে গেছে। একজনে হারমোনিয়াম বাজায়,
আর একজনে তবলা বাজায়, আর একজনে গিটার বাজায়, আর একজনে কয় হ হ, আর একজনে কয় র র, আর একজনে কয় হা। ঠিক না বেঠি? এরপরে গানে তাল উঠায়া রেকর্ডিং কইরা মার্কেটে সাপ্লাই দেয়। কত চেষ্টা, কত মেহনত, কত প্রটোকল, কত সিকিউরিটি গার্ড। কিছুদিন পাবলিক খাইয়ে পায়, ভালো লাগে না, বন্ধ কর। এখন দেখতেছি ঘুরে ফিরে আল্লাহর কোরআনের আওয়াজটাই টিকে আছে। বাংলাদেশে এক এক মসজিদে নামাজ পড়ি, এক এক রকম মজা। এরপরে গেলাম একবার দুবাই, এরপরে নাইমে এক মসজিদে নামাজ পড়লাম, দেখি আরো মজা। এরপরে গেলাম বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মনে হইতে আছে আল্লাহর কোরআন নাজিল হইতেছে। এরপরে গেলাম রাহমাতুল লিল আলামিন, যেখানে ঘুমিয়ে আছে রওজায়ে আতহারের পাশে নামাজে দাঁড়ায় গেলাম, মনে হইতে আছে আল্লাহর হাবিবের এক উম্মত দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে, লাখো উম্মত পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে চোখের পানি ছেড়ে কান্দে। পৃথিবীর ভিতরে একটা পড়া মানুষের দিল কেড়ে নেয়, সেটা হলো কোরআনের পড়া। ঠিক না ভাই? কোরআনের পড়া। এভাবে বলতে থাকলে ফজর হয়ে যাবে, এরপরও শেষ হবে না কোরআনের ফজিলত বলে। তাবারাকা বিল কুরআন ফাইন্না কালামুল্লাহি আখরাজা মিন। কোরআন থেকে তোমরা বরকত হাসিল করো, কারণ কোরআন মানুষের কথা না, কোরআন হলো আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। কোরআনের ভিতরে কিছু সূরা আছে, তাকাইলে সূরাগুলোর নাম দেখা যায়। আপনারা কি বিরক্ত হইতেছেন? যেমন সূরার নাম সূরা বাকারা, আছে না বাকারা? বাকারাতুন শব্দের অর্থ গাবি। যখনই আপনি তাকাবেন দেখবেন লেখা আছে আনতাযবাহু বাকারা। সূরার নাম বাকারা, তাকাইলেই দেখবেন লেখা আছে বাকারা। সূরার নাম সূরা আলে ইমরান, আছে? ইয ক্বালাত ইমরাতু ইমরান। যখনই আপনি তাকাবেন দেখবেন ইমরান শব্দটা এই সূরার ভিতরে আছে না নাই? আবার একটি সূরা আছে, সূরার নাম সূরা রহমান, তাকাইলেই দেখবেন লেখা আছে আর রহমান। সূরার নাম সূরা ইয়াসিন, তাকাইলেই দেখবেন লেখা আছে ইয়াসিন। কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে অথবা শুনে, নবী বলেন 10টা নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। শুধু তাই নয়, এরপরে আরো কিছু সূরা আছে, তাকাইলে নাম দেখা যায়। যেমন সূরার নাম সূরা হুমাযা। নাম কি? যখনই আপনি তাকাবেন দেখবেন লেখা আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা মানুষের গীবত করে, সামনে পিছনে দোষ চর্চা করে, তাদের জন্য জাহান্নামের আগুন নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। এরকম আরো অনেক সূরা আছে, তাকাইলে নাম দেখা যায়। সূরার নাম সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সূরার নাম সূরা মুদ্দাসসির, তাকাইলে দেখবেন লেখা আছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সূরার নাম সূরা নাজম, তাকাইলে দেখবেন ওয়ান নাজমি ইযা হাওয়া। সূরার নাম সূরা মুতাফফিফিন, তাকাইলে দেখবেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। সূরার নাম সূরা নাবা, যখনই তাকাবেন দেখবেন লেখা আছে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আছে না নাই? আবার এমনও কিছু সূরা আছে, তাকাইলে সূরার নাম দেখা যায় না। যেমন সূরার নাম সূরা ফাতিহা। সূরার নাম কি? ফাতিহা। যখনই আপনি তাকাবেন দেখবেন ফাতিহা শব্দ ভিতরে নাই। আছে? নাই। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, সূরাতুশ শিফা। কারো যদি পেটে ব্যথা হয়, মাথা ব্যথা করে, প্রচন্ড অসুস্থতায় ভুগতে আছে, বাচ্চা ডেলিভারি হইতে আছে না, প্রচন্ড ব্যথা পাইতে আছে, আম্মা জানেরা, পবিত্র জবান নিয়ে ওযু অবস্থায় যদি সূরা ফাতিহা 3 বার পড়ে, সূরা ইখলাস পড়ে যদি পানিতে ফু দিয়া পানি খায়, আরশের মালিক সূরার বরকতে তার মুসিবতগুলি দূর করে দেয়। আমাদের এলাকায় ক্যান্সার রোগী গিয়েছিল আমাদের সেই সাগরের পারে।
তিনি বলতে আছে ডাক্তার বলেছে আমি নাকি বাঁচবো 3 মাস, এখন 3 বছর হয়ে গেছে, এখনো কোনো অসুস্থতা ভাব আমার ভিতরে নাই। এটা কেমনে হইল? বলে এক ইমাম সাহেব, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, দরবেশ টাইপের ভালো মানুষ, নেককার মানুষ, তার কাছে গেছি, গিয়ে বলছি এই সমস্যায় ভুগতেছি, কত ডাক্তার দেখাইছি ভালো হয় না। তিনি কোরআন থেকে কয়েকটা আয়াত পড়া পানিতে ফুল দিল, খাইলাম, এরপর থেকে ব্যথা বন্ধ হয়ে গেছে। এটা কি ব্যক্তির কারামতি না কোরআনের বরকত? কোরআনের বরকত। আবার একটি সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস। যখনই আপনি তাকাবেন দেখবেন ইখলাস শব্দটা ভিতরে দেখা যায় না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বলেন কেউ যদি একবার জিহ্বা লড়ায় পড়ে তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। বৈশা বৈশা আরেকজনের সমালোচনা না কইরা, বিড়ি 2টা কম খাইয়া একবার সূরা ইখলাস পড়েন, কমপক্ষে 10 পারা কোরআনের সওয়াব অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। কেউ যদি সূরা ইখলাস 2 বার পড়ে 20 পারা, কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লিখে দেওয়া হয়। বর্তমানে একটা আওয়াজ আসতেছে, দুর্ভিক্ষ নাকি আসতেছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বারবার সিগন্যাল দিতেছে, সাবধান, দুর্ভিক্ষ আসতে পারে। বলছে কি বলে নাই? বলছে আসতে পারে, আসাই স্বাভাবিক, আসতেই পারে। এদিকে যাত্রাবাড়ির শায়েখ আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ি গত কয়েকদিন আগে বিশাল বড় মাদ্রাসা যাত্রাবাড়ি, তার পাশে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বসা ছিলেন, তাকে বসায় রাইখা যাত্রাবাড়ির শায়েখ পরিষ্কার জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রীর কাছে এই মেসেজটা পৌঁছায় দেন, দুর্ভিক্ষের কারণে নাকি মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি একটু জানায় দেন পার্লামেন্টে যতগুলো সংসদ সদস্য আছে প্রত্যেকেই যেন প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল চালু করে। আশাবাদী আরশের মালিক না খাওয়ায়া একটা মানুষকেও মারবে না। ঠিক না ভাই? ঠিক। সব পার্লামেন্টের সদস্যদেরকে জানায় দেন, কেউ যদি মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন দুর্ভিক্ষ হবে না, না খায়া মরবে না, বরং আল্লাহ পাক এই জমিনকে আরো ফসলের জন্য উপযুক্ত করে দিবে। ঠিক না ঠিক? যেই ঘরের ভিতরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় ওই ঘরের বাসিন্দাদেরকে আল্লাহ পাক না খাওয়ায়া মারে না। নানুপুর মাদ্রাসায় আমি পড়তাম, মনে আছে আমার, কষ্ট হয় আপনাদের? একদিন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আল্লামা জমির উদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় এক আল্লাহওয়ালা মানুষ। ওই সময় মাদ্রাসা ছিল, ছাত্র ছিল প্রায় 4000, বর্তমান ছাত্র হলো 8000। আপনি সকাল থেকে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন। মাদ্রাসাটা কত বড়, প্রায় 8000 ছাত্র একই বোর্ডিংয়ে খানা খায়, একই মসজিদে নামাজে দাঁড়ায় যায়। ওই সময় একটু আর্থিক ভাবে মাদ্রাসার অবস্থা দুর্বল ছিল। পরিষ্কার ছাত্রদেরকে জানায় দিয়েছে মসজিদের বারান্দায় বসায়া, ও ছাত্র ভাইরা, আপনারা কেউ আসছেন উত্তরবঙ্গ থেকে, কেউ আসছেন বরিশাল থেকে, কেউ আসছেন নাটোর থেকে, কেউ আসছেন সিরাজগঞ্জ থেকে, 10 মায়ের 10 সন্তান, যেই পরিমাণ টাকা দেন ওই পরিমাণ তো খাবারের ব্যবস্থা হওয়ার কথা না। সীমিত টাকা দেন, এই টাকা দিয়ে তো বোর্ডিং এর লাকড়িও হওয়ার কথা না। অতএব আপনাদেরকে জানায় দিলাম, আগামীকাল ফজরের পরে বোর্ডিং এর চুলা কিন্তু জ্বলবে না, কারণ চাউল নাই, খাবারের কোনো ব্যবস্থা হবে না। কিন্তু আমি জমির উদ্দিন জানি আমি দুর্বল, আমার গোটা শিক্ষক স্টাফ দুর্বল, কিন্তু আমাদের রব তিনি তো দুর্বল না। আল্লাহ কি দুর্বল? তিনি তো দুর্বল না। অতএব প্রত্যেকটা ছাত্র যেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে মাগরিবের পরে, প্রত্যেকটা ছাত্র পড়তেই হবে। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে বোর্ডিং এ গেলাম, দেখি বাবুর্চিও
পাতা কপি কুটে আর জিব্বা লড়াইয়া সূরা ওয়াকিয়া পড়ে। দারওয়ান দাঁড়ায় আছে, পারে না, জিব্বা লড়াইয়া কয় ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আর পারে না। আবার কয় ইযা ওয়াকাতিল ওয়াকিআ, খোদারে খাওন দাও, না খাওয়া মাইরো না। আবার কয় ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই দুইটা আয়াত পারে, দুইটাই পরে। এক মুরব্বী বাড়ি ফটিকছড়ি পড়তে আছে, এই দুইটাই পরে। চাচা আর পারেন না, লজ্জা দিস না, আর পারি নাই, দুইটাই পারি। আল্লাহ দেখু বান্দার কাজ চেষ্টা করা, রহমত দেওয়ার দায়িত্ব হলো কার? কোরআনের ভিন্ন এক আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। যারা টাকা নিয়ে টেনশনে আছেন, কি খাবেন, বাচ্চা কেমনে চালাবেন, সংসারে লাল বাতি জ্বলছে, টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনি আমি দুর্বল হতে পারি, যিনি আমাদেরকে বাড়িয়েছেন তিনি তো মোটেও দুর্বল না। মাগরিবের পরে সব ছাত্ররা সূরা ওয়াকিয়ার আমল কমপ্লিট।